যাই হোক, আমি সাইদিকে ফাঁসি দিয়েছিলাম, শুধু এইটুকুই বলি। আমি গর্বের সাথে বলতে চাই যে এই এনায়েতুল্লাহ আব্বাসীর মতন একজন ধান্দাবাজ পীর, সে নিশ্চিতভাবে রাজাকার। এনায়েতুল্লাহ আব্বাসী রাজাকার। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে, যেহেতু স্টিল হিজ এ জাস্টিস, রিটায়ার্ড হোয়াট এভার মেবি, হিজ অলওয়েজ জাস্টিস। আমার প্রথম কথা হলো যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর জন্ম 1977 সনে, মহান মুক্তিযুদ্ধের 7 বছর পরে। এই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী কী করে রাজাকার হন, এবং সেই রাজাকার উনার মতো একজন মানুষ যদি এইভাবে ইসলামের যোদ্ধা, যদি আমরা উনার মতো একজন বোদ্ধা মানুষ যদি বাংলাদেশের ইসলামের, উনি 1977 সনে জন্ম নিয়েছেন, এত তরুণ বয়স হওয়া সত্ত্বেও এই মুহূর্তে ইসলামী বক্তাদের মধ্যে জনাব দেলোয়ার হোসেন সাঈদীর পরে যদি কাউকে কাউন্ট করা হয় জনপ্রিয়তার দিক থেকে সবচেয়ে বেশি জনপ্রিয়, এবং তার এই যে কোটি কোটি তার ভক্ত অনুসারী, এখন আপনি একজন লোককে বলে দিলেন যে উনি রাজাকার। এখন আমি জাস্টিস মানিকের মতো একজন মানুষ যদি এরকমভাবে বলেন, আমি শুধুমাত্র তার কাছে জানতে চাই যে উনি কোন বিবেচনায়, কি কারণে একজন ইসলামের সেবককে তিনি কেন রাজাকার বললেন? জি স্যার, যাকে তাকে রাজাকার। আপনারা দেখছেন নেট তো এখন বন্ধ, এটিএন চ্যানেলে, এটিএনে টক শোতে বসছে, একদিকে এক বুদ্ধিজীবী আস্তিক, আরেকদিকে তো কাফের নাস্তিক। ও নাস্তিকটা নাকি বিচারপতি ছিল, এগুলো বিচারপতি না বিচারপতি, সে আমাকে বলে রাজাকার। আপনারা অনেকে দেখছেন বলে এনায়েতুল্লাহ আব্বাসী রাজাকার, তাকে গ্রেফতার করে রিমান্ড দেওয়া হোক। তার এক বুদ্ধিজীবী বলতেছে ওনার জন্মই তো দেশ স্বাধীনের অনেক পরে, তুমি রাজাকার হয় কেমন করে? এটার জবাব একটাই, সব পাগল কাফের না, কিন্তু সব কাফেরই পাগল হয়। এটা মনে রাখবেন, এটা একটা উসুল। সব পাগল কাফের না, কিন্তু সব কাফেরই পাগল হয়। কুখ্যাত কাফের তো এই জন্য পাগল হয়ে গেছে, কারে রাজাকার বলবে আর খুঁজে পাচ্ছে না। দেশ স্বাধীনের 50 বছর পরে এসব কথা উঠবে কেন? হ্যাঁ, যারা রাজাকার ছিল আগে তারা দায়ী, এখন তাদের সন্তানরাও দায়ী। এটা কেমন কথা? লা তাজিরু ওয়াজিরাতু উইজরা উখরা, স্পষ্ট আল্লাহ কোরআন কারিমে বলে দিয়েছেন, একজনের অপরাধের জন্য আরেকজনকে দায়ী করা যাবে না। যারা প্রগতিশীল, যারা বুদ্ধিজীবী, মানবতার কথা বলে, এই কথাগুলো তারা ভুলে যায়। আসলে যত কিছু তারা বলে, কাফের মুশরিক নাস্তিক বুদ্ধিজীবীগুলো, তাদের মূল টার্গেট হচ্ছে ইসলাম, মুসলমান। ঠিক কিনা? অতএব এই যে অশান্তির আগুন চলছে, আমি বিগত জুমাতেও বলেছি, এটার মূল কারণ হচ্ছে ইনসাফ না থাকা। ইনসাফ ফরজ, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, স্কুলে, কলেজে, ভার্সিটিতে, সব জায়গায় ইনসাফকে আল্লাহ ফরজ করছে। কি করছেন? যেখানে ইনসাফ থাকবে না সেখানে অশান্তি বিরাজ করবে, সহিংসতা হবে, সন্ত্রাস হবে। ঠিক কিনা? আল্লাহ ফরজ করে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তোমাদের উপর ফরজ করেন, নির্দেশ করেন তোমাদেরকে, তোমরা আমানত সমূহকে যথাযথ স্থানে সুপর্দ করবে। আমানত সমূহকে, আমানতের হকদার যারা, তাদের কাছে সুপর্দ করবে। আর যখন মানুষের মধ্যে বিচার করবা তো ইনসাফের সাথে বিচার করবে। তো ইনসাফ নাই, অশান্তির আগুন জ্বলছে। ঠিক কিনা? এখন এই সব অশান্তি, নিরাপত্তাহীনতা, সহিংসতা, সন্ত্রাস, এসব থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে আল্লাহর তাওহীদকে বিশ্বাস করে। আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানকে আঁকড়ে ধরি সমাজ ও রাষ্ট্র থেকে সমস্ত সহিংসতা, সন্ত্রাস, অশান্তি, খুনরেজি, খুন খারাপি,
দূর করা সম্ভব হতে পারে, ঠিক কিনা? সেই জন্য প্রথমে আমাদের হতে হবে খাঁটি ইমানদার, ভেজাল যুক্ত ইমানদার না, নির্ভেজাল ইমানদার। সুবহানাল্লাহ। ইমান আনার পরে কোনো শিরক বা কুফর করা যাবে না। আল্লাহ সে কথাটাই বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম। যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে শিরককে মিলায় নাই, শিরক মুক্ত ঈমান। সুবহানাল্লাহ, খাঁটি ঈমান। আল্লাহ বলেন উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে দুনিয়া আখিরাতের নিরাপত্তা। ওয়া হুম মুহতাদুন, আর তারা হেদায়েত প্রাপ্ত। শিরক মুক্ত ঈমান যদি না হয়, আল্লাহ তাআলা কখনো সেই ঈমানকে গ্রহণ করবেন না। ঈমানের ক্ষেত্রে যদি কোনো সন্দেহ থাকে, সংশয় থাকে, সেটাকে আল্লাহ গ্রহণ করবেন না। ঈমান হতে হবে সন্দেহ মুক্ত, শিরক মুক্ত, কুফর মুক্ত, সম্পূর্ণ। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন ওইভাবে ঈমান আনতে হবে। এটা আল্লাহ মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। যখন কাফেরদেরকে বলা হলো যেভাবে মানুষগণ ঈমান এনেছে সেইভাবে ঈমান আনো, বুঝেন নাই? তে মানুষ কারা? সমস্ত মুফাসসির একমত, কামা আমানান নাস আই কামা আমানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যেভাবে ঈমান এনেছে সেভাবে ঈমান আনো। তে ঈমানটা হতে হবে সাহাবায়ে কেরামের মতো।